তো আজকে দেখাবো আমরা যারা ফিগার রাখতে ভয় পাই, আমার যে স্টুডেন্টরা ফিগার রাখতে ভয় পায়, তো ছাতা ইউজ করে কি করে ফিগার রাখা যায় এবং কি করে অনেকটা গার্ড করে ফেলা যায় যাতে ফিগার রাখতে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, মানে একটা প্রপ দিয়ে কি করে ফিগারটা আঁকা যাবে, কিন্তু পুরোপুরি আঁকতে হবে না। তো চলো দেখা যাক কি করে করছি। তো প্রথমে আমি একটা ছাতার শেপ করে নিচ্ছি। হুম, তারপরে মিডিল পয়েন্ট করে এরকম একটা দাগ দেবো। তারপরে এখান থেকে আমি হাতা বার করছি জামা। তো সামনে বর্ষাকাল চলে এসছে বা আসছে, তো এই ছবিটা কিন্তু তোমরা আঁকতে পারো। যে কোনো জায়গায় কম্পিটিশন হলে যদি বলে বর্ষাকালের ছবি আঁকতে, এই ছবিটা কিন্তু তোমরা দেখতে পারো। তো এই লাইন বরাবরই কিন্তু আমি দাগ নেবো। হ্যাঁ, তো এটা সামনের পা আর এটা পিছনের পা। আর এখান থেকে আমি একটা হাত করে নেবো। হাত এখানটা সবসময় চওড়া হবে, এখানটা সবসময় একটু সরু হবে, ঠিক আছে? এটা এটা একটা মেয়ে। আর এই হাতে কি আছে, এই হাতে ছাতাটা ধরে আছে, হলো। এখানে আমি মেয়েটার একটা চুলের কোপা দেখিয়ে দিলাম, হলো। এরপরে কি করবো, এবার এর আশেপাশে আমি ছোট্ট সিনারি এঁকে দিচ্ছি। দেখে নাও। তাহলে মেয়েটা নিশ্চয়ই রাস্তা দিয়ে হাঁটছে, তাই তো? তাহলে আশেপাশে কি করবো, আমি এবার রাস্তার জন্য একটা লাইন টেনে নিলাম। আমি এখানে বেশি দেখাচ্ছি না, আমি অল্প দেখাচ্ছি, তোমরা চাইলে এটাতে আরো জিনিস অ্যাড করে নিতে পারো। এরপরে দাগটাকে মুছে দেবো, তো ঘর হয়ে গেল, ঠিক আছে? এখানে একটা জানলা দরজা দেখিয়ে দিলাম। দূরে গাছপালা, ব্যাস, এই তো। এবার এখানে একটু ঝোপ, এগুলোকে একটু হাইলাইট করে দিলাম, ব্যাস হয়ে গেল। তো ভিডিও যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে ফলো করে দিও ফেসবুকে দেখে থাকলে, আর একটা লাইক করে দিও, ঠিক আছে?